জয় গুরু বন্ধুরা, আজকে নিয়ে আসলাম সেকেন্ড পার্ট দেওঘর পৌঁছানোর। সেদিন মনমোহিনী ধামের গেট পর্যন্ত ভিডিওটা পোস্ট করলাম, আর আজকে মনমোহিনী ধামের ভিতরে পৌঁছানোর ভিডিওটা থেকে শুরু করলাম পুরা নেক্সট দিন পর্যন্ত। আপনারা পুরা ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। নেক্সট দিন আমরা সকালবেলা স্নান টান করে প্রার্থনা করতে রওনা দিলাম। এই যে গেটের সামনে এসে কি যে আনন্দ লাগছিল, প্রথম দিন বুঝতেই পারছেন বন্ধুরা। দয়ালের মন্দিরে যাব, গিয়ে প্রার্থনা করে তারপর আচার্যদেবের সাথে গিয়ে বরদা প্রণাম করে চলে আসলাম। আবার বাইরে এসে এখানে আবার মনমোহিনী ধামে চলে গেলাম। ভিতরে গিয়ে কিছু কাজ ছিল, এগুলো সেরে তারপর আবার চলে আসলাম আচার্য ভবনে। নাট মণ্ডপে গিয়ে কিছুক্ষণ এখানে বসলাম সবাই, তারপর আবার চলে আসলাম 2টোর দিকে, 2-3টা তখন বাজের হয়তো আনন্দবাজার প্রসাদ গ্রহণ করব, সেই জন্য সবাই এসে পড়লাম। আর আমি অল্প অপেক্ষা করছি, আমার আরও 2জন বাকি ছিলেন, ওরা এসে গিয়েছেন। তারপর আমরা একসাথে ভিতরে চলে গেলাম, গিয়ে আনন্দবাজার নেওয়ার জন্য বসে পড়লাম সবাই। এই যে সৎসঙ্গীরা তো জানেনই এখানে আনন্দবাজার কীভাবে নেওয়া হয়। দেখেন সবাই বসে অপেক্ষা করছি, কারণ অনেক বড় বড় প্রসাদের গাড়িগুলো থাকে। লাইনে একসাথে সবাই না বসলেও প্রসাদ দিতেও ওনাদের অসুবিধা হয়, সেজন্য লাইনগুলো কমপ্লিট হওয়ার পর প্রসাদ একসাথে দেওয়া শুরু হয়। তারপর এই যে দেখেন, ওই নেক্সট দিনে কম ছিল ভিড়, 3 নম্বর দিনে অনেক ভিড় ছিল বন্ধুরা, কি বলবো। তারপর দেখেন কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রসাদ দেওয়া হলো। আমরা প্রসাদ নিয়ে নিলাম সবাই। প্রসাদ খাবার একটা আলাদাই একটা অনুভূতি, আনন্দ। তারপর প্রসাদ খেয়ে চলে আসলাম সবাই নিচে। জয় গুরু।